গুড আফটারনুন। আজকে আবার চলে এলাম রান্নাঘরে। আমি আপনাদেরকে দেখাবো আজকে যে লাল ডাঁটা শাকের বাটা। বাটা তো অনেক রকম খেয়েছেন, কুমড়ার বাটা, অনেক কিছু বাটাই খেয়েছেন। আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিলাম এখানটা সরষের তেল ঢেলে দিলাম। এখানে আমি রসুনগুলো এখন গোটা গোটা রসুন দিয়ে দেবো। রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিলাম আমি কাঁচা লঙ্কা, তেলটা মতো ভেজে নেবো ভালো করে। কারণ আজকাল শীতকাল, সবার ঘরে ঘরে সর্দি কাশি, ওই জন্য আমি ডেলি একটা করে বাটা বানাই। বাটার মধ্যে যাতে রসুনটা বেশি পড়ে, কাঁচা লঙ্কা, এর মধ্যে কালো জিরা দেবো। রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। যে যেরকম লঙ্কা খান সেরকমই দেবেন, রসুনটা একটু বেশি দেবেন। আমি এর মধ্যে কালো জিরা দিলাম, কালো জিরাটা একটু বেশি দেবেন। এরপর আমি কালো জিরাটা একটু ভেজে নেবো। কালো জিরা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিটা হয়ে যাবে, এই জন্য কালো জিরাটা কম পরিমাণে ভাজতে হবে। এবার আমি এগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি ডাঁটা শাকটা ছেড়ে দেবো। ডাঁটা শাকটা আমি ছেড়ে দিলাম। এটাকে এখন একটু ভেজে দেবো, এটা কিছুক্ষণ ভেজে দেবো। এর মধ্যে দিলাম আমি হলুদ, লবণ। এখন আমি শাকটাকে ভালো করে ভেজে নেব। এটাকে প্রথমে ঢেকে দিয়েছিলাম, আর ঢাকার কোনো প্রয়োজন নেই, ঢাকনি উঠিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি এখন হলুদ লবণ দিয়ে এই শাকটাকে এখন ভালো মতন করে ভেজে নেব। আমার ডাঁটাটা ভাজা হয়ে গেছে। আমি আগেই কালো জিরা, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ডাঁটাটাও ভাজা হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। আমি এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। এগুলো আমি থালার মধ্যে ঢেলে দিয়েছিলাম, এখন আমি এটা মিক্সিতে উঠিয়ে নেব। এটা এখন মিক্সিতে আমি উঠিয়ে নিলাম, এটাকে পেস্ট করে নেব। মানে যতটা জলের প্রয়োজন ততটুকু দিতে হবে, বেশি জল দিলে বেশি নরম হয়ে যাবে। আমি এটাকে পেস্ট করছি এখন। পরিমাণটা বেশি হয়েছিল, কমিয়ে দিলাম। এটা পেস্ট হয়ে গেছে, মধ্যে একটু জল দিতে হবে, একটু জল ঢেলে দিতে হবে। অল্প অল্প পরিমাণে একটুখানি জল দিতে হবে, বেশি জল দিলে কাদা কাদা হয়ে যাবে। অল্প জল দিয়ে এটাকে আমি আবার পেস্ট করে নেব। এর মধ্যে লবণ আগেই দেওয়া ছিল। এটা পেস্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে পেস্ট হলো। এটাকে আপনারা গরম ভাত দিয়ে মেখে খাবেন, খুব টেস্টি ফুল জিনিস একটা, একবার করে খেয়ে দেখবেন।